প্রতিটি মানুষই জানেন যে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণে তার প্রভাব কিন্তু পড়েছে আমাদের বাংলাদেশে, যার ফলে কিন্তু জ্বালানি তেলের মারাত্মক সংকট দেখা দিয়েছে এবং সারা দেশের ন্যায় নীলফামারীতেও কিন্তু যে পেট্রোল, অকটেন, ডিজেল এর জন্য কিন্তু আসলে মানুষকে হাহাকার অবস্থার মানে একদম পড়তে হয়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে ঘুরেছি, আমরা দেখেছি যে পেট্রোল, অকটেন, ডিজেলের যে তীব্র সংকট এবং এই সংকট নিরসনের ক্ষেত্রে কিন্তু যারা আসলে মোটরসাইকেলে তেল নিতে আসছেন, বিভিন্ন গন্তব্যে ছুটে যেতে চাচ্ছেন, তারা কিন্তু তেল না পেয়ে নানা বিড়ম্বনার মুখে পড়ছেন এবং আসলে তাদের যে প্রতিদিনের যে কর্মব্যস্ততা সেটি কিন্তু মারাত্মকভাবে ব্যাঘাত ঘটছে এবং এই ব্যাঘাত ঘটার ফলে আমরা কিন্তু বিভিন্ন যে ফিলিং স্টেশনগুলোর যারা স্বত্বাধিকারী, যারা মালিক রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে স্পষ্ট জানিয়েছেন যে যেসব আসলে ডিপো থেকে তেল সরবরাহ করা হয় সেই তেলগুলো আসলে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ না থাকার কারণে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা যদি দেখাতে চাই, একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এই তেলের জন্য কিন্তু আসলে সেই সকাল থেকে তিথের কাকের মতো কিন্তু যেসব মানুষ মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছেন তারা মানে তেলের জন্য। যদিও আসলে তেলের এই সংকটের কারণে কিন্তু বিপিসি কর্তৃক একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, যে সিদ্ধান্তে বলা হয়েছিল যে পেট্রোল পাম্পগুলো ভোক্তাদের মানে চাহিদা নিশ্চিত করার জন্য প্রতিটি মোটরসাইকেল প্রতি পেট্রোল অথবা অকটেন 2 লিটার করে বাধ্যতামূলক এবং প্রাইভেট কার 10 লিটার, জিপ মাইক্রোবাস 20 থেকে 25 লিটার, পিকআপ এবং লোকাল বাস 70 থেকে 80 লিটার এবং দূরপাল্লার যেসব বাস এবং কাভার্ড ভ্যান এবং কন্টেনার রয়েছে তাদেরকে 200 থেকে 220 লিটার তেল সরবরাহ করার একটি বিশেষ দিক নির্দেশনা দেওয়া হয়েছিল এবং সেটি সরকারের তরফ থেকেও বলা হয়েছিল। কিন্তু বাস্তবে বলতে গেলে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, আসলে এই দিক নির্দেশনা বলতে গেলে যে কাজীর গরু যে কিতাবে থাকার মতো অবস্থা, ঠিক এই অবস্থা। তো আমরা একজন আসলে তেল নিতে আসছেন, একজন ভোক্তা রয়েছেন, আমরা জানতে চাই যে এই তেল সংকটের কারণে আপনাদের কি সমস্যা হচ্ছে, আপনারা এসে তেল পাচ্ছেন না, এখন কি মানে সমস্যার সম্মুখীন হচ্ছেন? আমরা আমাদের গন্তব্যস্থলে আমাদের ব্যবসা বাণিজ্য চাকরির ক্ষেত্রে আমাদের খুবই সমস্যা হয়েছে তেল না থাকার কারণে। তেল একটা অপরিহার্য জিনিস, এই তেল যারা সিন্ডিকেট করতেছে কি করতেছে আমরা বুঝতেছি না। সরকার এটা যেন আশু হস্তক্ষেপ করে, এটা আমরা কামনা করতেছি। আমরা আরেকজন একটু যারা আসলে তেল কিনতে আসছেন, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন, আপনার কাছে জানতে চাই এই তেল না থাকার ফলে এই যে সংকটটা সৃষ্টি হয়েছে, এতে করে আপনাদের প্রত্যেক জীবনের এর প্রভাবটা কি পড়ছে? আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমাদের যে চাকরি করি, আমরা গন্তব্যস্থানে পৌঁছি বা বিভিন্ন জায়গা যাই, এই জায়গাগুলো যাওয়ার মধ্যে ব্যাঘাত ঘটতেছে, অনেক সমস্যা হচ্ছে আমাদের। আরেকটা বিষয় একটু জানতে চাই, আরেকজন আমাদের ভাই রয়েছেন, উনিও আসলে তেলের জন্য এখানে ওয়েট করছেন। আপনার কাছে একটা বিষয় আমরা একটু জানতে চাই, এই তেল না থাকার কারণে অনেক জায়গায় তো বাকবিতণ্ডা হচ্ছে, আমরা শুনেছি অনেক জায়গায় গ্যামজাম হচ্ছে, আসলে কি বাস্তবতা কি তাই? জি, বাস্তবতা তাই। কিন্তু আমরা ফার্মাসিউটিক্যাল জব করি, কিন্তু আমরা দূর দূরান্ত আমরা তো মার্কেটে যাই, কিন্তু আমরা এসে যখন না পাই তখন তো আমরা বিপদগ্রস্ত হয়ে যাই, কিন্তু বাইরে তো খোলা তেলও পাই না। এখন এই জন্য আমরা খুবই চিন্তিত হয়ে যাই যে এটা যদি না পাই তখন আমরা বাইরে যাব কীভাবে? আমরা তো তেলের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হয়? আমরা তো এখানে পাইনি, আমি 2-3 দিন এখানে আসছি পাইনি, কিন্তু এর আগে আপনার যে 5 মাথা আছে ওখান থেকে নিয়েছিলাম, তাও 100 টাকার। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, 200 টাকার করে তেল দেওয়ার বিধান ছিল প্রতিটি হুন্ডায়, কিন্তু সব জায়গায় কত টাকা করে দিচ্ছে? 200 টাকাই কোথাও দিচ্ছে, কিন্তু 100 টাকা প্রায় বিভিন্ন জায়গায়। কিন্তু যেই পাম্পে দাঁড়িয়ে আছি এখানে 200ই দিচ্ছে, কিন্তু 200 টাকার তেল আমার সকাল 8টায় মোটরসাইকেলে চড়ি আর একখানে আসরের সময় নামি, এর মধ্যে জোহরের নামাজ কালাম বাইরে পড়ি। দৈনিক তেলের প্রয়োজন, কিন্তু 2 লিটার তেলে হয় না। ধন্যবাদ আপনাকে। আসলে উনি যেমনটি আসলে বলছিলেন, এখানে একজন সংশ্লিষ্ট যিনি আসলে তেল যারা আসলে দিচ্ছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। এই যে মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, মানুষ তেল পাচ্ছে না, মানুষের প্রত্যেক জীবনের কর্মের জীবনে একটা বড় ধরনের ব্যাঘাত মানে ঘটছে। তো আসলে আপনারা যেহেতু এই ফিলিং স্টেশনে থাকেন, আসলে আপনারা মানে তেল সংকটটা আসলে কেন? তেল সংকট হচ্ছে এই কারণে যে আপনাদের যে যুদ্ধ হওয়ার পর কারণে তেলের যে সংকটটা, আমাদের আগে যে চাহিদাটা ছিল, আগে আমরা প্রতিদিন যে তেলটা পাচ্ছিলাম ওই তেলটা পাই না। আগে প্রতিদিন তেল পাচ্ছিলাম আপনারা মনে করেন 6000 লিটার, এখন তেল পাচ্ছি 1500 লিটার, 1000 লিটার, তাতে আমাদের এই চাহিদা মেটে না। সরকার যে অনুমোদন দিয়েছিল যে লিটার প্রতি 2 লিটার গাড়ি প্রতি আমরা 200 টাকা করে দিচ্ছি, এমন গাড়ি প্রতি আছে 300 টাকাও দিচ্ছি। কিন্তু গত কদিন থেকে আমরা দেখছি সরকারের নির্দেশনা 200 টাকা থেকে আপনি 100 টাকা দিচ্ছেন, কারণ কি? আমরা 100 টাকা তেল দিইনি এখন পর্যন্ত, 200 টাকাই দিয়েছি। যে তেলটা আমাদের ছিল আমরা তেল পাইনি 3 দিন ধরেইয়া। আমরা তেল মনে করেন আপনাদের 9 তারিখ থাকিয়া
তেল পাইনি আমরা 9 তারিখ 10 তারিখ 11 তারিখ আজকে 12 তারিখ আজকে গাড়ি গেছে, আবার 11 তারিখেও গাড়ি গেছে, যে ঘুরে ফিরে দিচ্ছি গাড়ি পাম্প তেল পাইনি, এই কারণে আমরা 200 টাকা তেল দিছি। দর্শক আপনারা শুনছিলেন আসলে যারা আসলে ভোক্তা এবং যারা আসলে বিক্রেতা এবং তাদের কথাগুলো শুনছিলেন, তাদের কষ্টগুলো শুনছিলেন যে আসলে পেট্রোল, অকটেন, ডিজেল এই সংকটের কারণে মানুষজন কিন্তু নানা রকম বিপাকে পড়ছেন। তবে এই চিত্র শুধু আমার নীলফামারী সদরে না, পুরো জেলার যতগুলো ফিলিং স্টেশন আছে সব স্টেশনগুলোর চিত্র এরকম। তবে এই দুর্ভোগ যেন দ্রুত মানুষ কাটিয়ে ওঠে, আবার সেই স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে, এমনটাই প্রত্যাশা কিন্তু এইসব যে অপেক্ষারত যারা মানুষ রয়েছেন তাদের। তো এই ছিল আমার কাছে নীলফামারী থেকে সর্বশেষ খবর।